হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। তো আজকে ৩-৪ দিন পরে আমি এই যে সকাল ৯টা বাজে, ৯টা ৯:৩০ মতো, তো আমি বাগানে চলে আসলাম। আজকে পুরো গাছ একদম গোসল করিয়ে দিব, যেহেতু আমি এর আগে ছাই দিয়েছিলাম সম্পূর্ণ গাছে। তো আমি তো সবসময় আপনাদের বলি যে আমি যখনই আমি গাছে ছাই দেই, মানে পানি দেওয়ার যখন আমি মনে করি যে আমি গাছে পানি দিব আজকে, আমার গাছটা যখন দেখি যে একদম একটু পাতাগুলো একদম একটু শুকিয়ে আসছে, তখন আমি কি করি, তার একদিন আগে আমি গাছে ছাই দিয়ে তারপরে আমি গোসলটা করাই। এতে আমি ভালো রেজাল্ট পেয়েছি আমার প্রত্যেকটা গাছের জন্য, আমার বাড়ির। তো আমি সম্পূর্ণ আমার যতগুলো গাছ আছে বাড়ির বাইরে ভিতরে, হ্যাঁ, বাড়ির পিছনে সামনে যেখানে যতগুলো আমার গাছ আছে, পুরো গাছকে আজকে আমি একদম সুন্দর করে একবার গোসল করিয়ে দিব। তো এইভাবে করি আমি গাছের পরিচর্যাটা করি। তো আজকে ভাবলাম যে আপনাদের সাথে এই শেয়ারটাও করি। এতে করে আমার গাছ এত পরিমাণ সুন্দর হয়, এতে করে আমার গাছ এত পরিমাণ ভালো থাকে যে আমি মানে খুবই আনন্দিত আমার গাছ নিয়ে। সেজন্য আমি সবসময় আপনাদের বলি যে ছাই দিয়ে, আপনারা যাদের ছাই আছে আর কি, সবার যে খুব অটেলা ছাই আছে তা কিন্তু নয়। যাদের এরকম সংগ্রহ করতে পারবেন ছাই, তারা এইভাবে করে প্রত্যেকটা গাছে ছাই দিবেন। এতে করে গাছের পোকা মাকড় যা আছে সব তো দূর হবে, গাছের পাতাগুলো খুব উজ্জ্বল হবে এবং খুব ভালো হবে। তো আমি সবসময় করি এভাবে করেই, ছাই ছিটিয়ে দিয়ে তারপর আমার প্রত্যেকটা গাছ, আমার যে বাগান, তো এই প্রত্যেকটা বাগানে আমি কি করি, এভাবে করেই আমি গোসলটা করাই। আর এটাই কিন্তু নিয়ম। আজকে আমার পানি দেওয়ার ধরনটা আপনারা যদি একটিবার দেখতে পারেন যে কিভাবে করে পানি দিতে হয় গাছে, ভালো করে যদি আপনারা খেয়াল করেন আমার ভিডিওগুলো দেখে, তাহলে বুঝতে পারবেন আমি কিভাবে পানিটা দেই গাছে। তো এভাবে করে আমি পানি দেই, পানি ছিটিয়ে দেই বেশিরভাগটাই হাতে নিয়ে। তারপরে বেশিরভাগ যখন আমি পাইপ দিয়ে পানি দেই, হ্যাঁ, তো আমি পাইপটাকে ভালো করে চেপে ধরে যাতে ধীরে ধীরে একটা পানি পড়ে, সেভাবে করে গাছকে একদম গোসল করিয়ে তারপরে আমি পানিটা সবসময় গাছে দিই। একদম ডাইরেক্ট ঢেলে আমি পানি দিই না, বেশিরভাগটাই আমি গোসল যেভাবে করাই ওভাবে করি, আমি গাছকে গোসল করিয়ে তারপর পানি দিই। এতে করে অনেক উপকার হয়। এতে করে গাছের রোগ জীবাণু যত আছে সব পাতায় সবগুলো দূর হয়ে যায়। আর 2-3 দিন পর পর এইটা দিতে হয়। আর বিশেষ করে যারা ছাদে বাগান করেন তাদের তো অতিরিক্ত অনেক রোদ থাকে। তো যেই কারণটা এই এই অতিরিক্ত যেহেতু রোদ থাকে, তো তারা একদিন পর একদিন, যেহেতু এখন শীতের দিন, পানিটা দিতে পারেন। তো আমার যেহেতু একটু রোদ কম আসে, বাড়িতে ঘুরে ঘুরে রোদটা আসে, তো আমি সেই কারণে এভাবে করে আমি পানিটা দিই 2-3 দিন পর পর শীতের দিনে। কিন্তু গরমের দিনে পানিটা প্রচুর দিতে হয়, এটা দুবেলাই দিতে হয়। তো এখন যেহেতু শীত পড়ে গেছে, তো এই যে দেখেন আমি এই পাশে কিছুদিন আগে এই যে আমার বেগুন গাছগুলো, এখানে কিছু চারা বসিয়েছিলাম, কিছু মরিচ গাছের চারা উঠিয়েছি, কিছু পেঁপে গাছের বীজ থেকে চারা উঠিয়েছি, তো টমেটো গাছ লাগিয়েছি। তো যাই হোক, সেগুলোতে আমি দেখেন ছাই দিয়ে নিছি। আমি যেটা করি সেটাই আপনাদের দেখাই। এতে করে আমি যেহেতু উপকার পেয়েছি, সেজন্য আলহামদুলিল্লাহ আপনারাও পাবেন, আমার আশা আছে। তো সেজন্যই কিন্তু আমি ভিডিওগুলো করি আপনাদের জন্য। তো যাই হোক, দিয়েই দেখেন, করেই দেখবেন একবার এই আপুর ভিডিও দেখে, যদি আপনারা নতুন যারা আমার মতো বাগান করে দেখবেন, অনেক উপকার হবে। আমি এটা আপনাদের শিওর দিয়ে বলতেছি, যদি আল্লাহ পাক চায় তবে। তো যাই হোক, আমি এভাবে করি আমার গাছকে। যে কিছুদিন আগে, মানে কিছুদিন বলতে 2 দিন আগে আমি এইখানে ছাই দিয়েছিলাম, তো এখানে আমি, আর ওই যে বস্তাগুলো দেখতে পাচ্ছেন, ওই যে আমার গাছের সব খাবার, ওই দেখেন আমি কীভাবে বন্দি করে রেখে দিছি। হ্যাঁ, তো এভাবে করে আমি গাছকে গোসল করাই। একদম যেটা আমি হাতের কাছে লাগ পাই সেটা আমি কচলিয়ে কচলিয়ে তারপর গোসল করিয়ে দিই। এতে করে আমার গাছের পাতা এত পরিমাণ সবুজ হয় একটা, মানে, আর পোকা মাকড় তো দূর থাক, আমার গাছে পিঁপড়েও হয় না সহজে। কারণ আমি 2-3 দিন পর পর এত সুন্দর করে পাতা ডলে ডলে তারপরে আমি গোসল করাই। এই জন্যই আলহামদুলিল্লাহ আমি যে গাছটাই বসাই সেই গাছটাই আমার খুব সুন্দর হয়। আমি খুব খুশি আল্লাহর কাছে যে আল্লাহ পাক আমায়, যেহেতু আমি বাগান খুব ভালোবাসি, আমার সংসারের পাশাপাশি আমি বাগান করতে খুব ভালোবাসি। আমি বললাম না যে আমি যে কোনো গাছকেই আমি অবহেলা করি না। আমি সব ধরনের গাছ আমি এই আমার বাগানে আমি বসিয়ে এনেছি, সবসময় আমি করি। তবে ইদানিং, যেমন এখন আমি একটু বেশি কেয়ারিং করি সব কিছুতেই। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমি এভাবে করে আমি চেষ্টা করি আমার সম্পূর্ণ গাছকে কেয়ার নেওয়ার জন্য। তো আমি পানি দিতে দিতে একদম ভিজে গেছি পুরো। যেদিন আমি গাছকে গোসল করাই সেদিন আমি নিজেও একদম গোসল করে নেই।
এই পানি দিয়েই কী করব, সুন্দর করে গাছকে পানি দিতে গেলে তো একটু ভিজতেই হবে। তো যাই হোক, এই যে আমার বেগুন গাছগুলো দেখেন, কিছুদিন আগে আপনাদের এই ভিডিওগুলো দিয়েছিলাম আমি কীভাবে বসাই, তো দেখেন খেয়ে দিয়ে এরা মোটা তাজা কত হয়েছে, আর অলরেডি ফুলও চলে আসে। তো যাই হোক, এই বেগুন গাছের ভিডিও আমি আবার একদিন আপনাদের দিব, কিভাবে এই বেগুন গাছ যখন গ্রোথ নিয়ে বড় হয় তখন কি করবেন। আর এই যে দেখেন আমার গোলাপ গাছের ফুল অলরেডি কলি চলে আসে সবগুলো গাছে। কিছুদিন আগে এর যত্ন নিয়েছিলাম, খাবারগুলো দিয়ে নিয়েছিলাম, তো এর সাথে সাথে দেখেন আমার 10-12টা কলি চলে আসে আমার গোলাপ গাছে। যদি শুধু আমার বাড়িতে একটু রোদ থাকতো, তো আমি যেই খাবারগুলো দিই আলহামদুলিল্লাহ আমি আশাবাদী যে শুধু যদি একটু বেশি রোদ থাকতো তাহলে হয়তো আমার গাছগুলো আরও খাবার খেয়ে মোটা তাজা হতো। তো যেহেতু ঘুরে ঘুরে রোদগুলো আসে আমার, যেহেতু উপরে বড় বড় গাছ আছে, হ্যাঁ, তো সেই কারণে আমার একটু রোদটা কম লাগে আমার বাড়িতে। তো যাই হোক আলহামদুলিল্লাহ, তাতেও আমার গাছ খুব ভালো হয়। এতে আমি আশাবাদী আমার গাছ আমি করে নিতে পারবো। তো যাই হোক, আমার জন্য দোয়া করবেন। আমিও আশাবাদী কিছুদিন পর হয়তো আল্লাহ পাক চাইলে আমিও এরকম একটি ছাদ করে নিব। তো আশাবাদী আছি আলহামদুলিল্লাহ, আপনারা দোয়া করবেন। তখন আমি আরও সুন্দর করে আমার বাগানটাকে সাজিয়ে নিতে পারবো উপরে নিচে। হ্যাঁ, আমার আশা আছে আমি উপরেও, ছাদের উপরেও করব এবং নিচেও আমি খুব বড় উঠান নিয়ে একটি বাগান করব। তো এই বাগান নিয়েই আমি পরিচর্যা করি, আমি গাছের সম্পূর্ণ খাবারগুলো দেই, ডাল কেটে বসাই, সেগুলো আমার হয়ে যায়। হ্যাঁ, তো যাই হোক আমার জন্য দোয়া করবেন। আর এই যে আমি মশারিটা টানিয়ে দিছি, কারণ আমাদের এখানে মুরগির অনেক উৎপাত। হ্যাঁ, আমি কিছুদিন আগে যে সবজিগুলো বসাইছি এত সুন্দর গ্রোথ নিয়ে সবগুলো সবজি আমার জ্বালিয়ে গেছে। তো যাই হোক, সেই শাকগুলো আমার মুরগি এসে ঠুকরিয়ে ঠুকরিয়ে খেয়ে মাথাগুলো চলে যায়। তো এই জন্য আমি মশারিটা টানিয়ে দিছি, যাতে করে আর আমার যতটুকু নষ্ট করছে করছে, আর যাতে নষ্ট না করে। তো আমি এভাবে করে আমার রিয়েল ভিডিওগুলো আপনাদের দেওয়ার চেষ্টা করি সবসময়, আমি কি করি না করি আমার বাগানে। তো আমার পাশে থাকবেন, সবাই আমার জন্য দোয়া করবেন। আমি সবসময় আপনাদের আমার যে বাগানের ভিডিওগুলো আমি কীভাবে এই গাছগুলো যত্ন করি ঘরোয়াভাবে, অর্গানিক পদ্ধতিতে, তো সেই জৈবভাবে, তো সেই ভিডিওগুলো আমি সবসময় আপনাদের দেওয়ার চেষ্টা করি। তো এই যে দেখেন আমার পুরো বাগানটা একদম সুন্দর করে আমি আর একবারে মানে এমনভাবে দিচ্ছি, একবার গোসল করে দিচ্ছি। তো আমার জন্য দোয়া করবেন, আর আমার ভিডিও দেখে ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিবেন, সবসময় আপনি আমার পাশে থাকবেন। আর আমার আরও আছে বাগান আমার বাইরে, তো এত দূর আমার পাইপ যেহেতু যাচ্ছে না, তো যতটুকু আমি পারছি ততটুকু পর্যন্তই আমি আমার পাইপ দিয়ে দিছি। এরপর আমি বালতি দিয়ে পানিগুলো ওইখানে যাব, ওইখানে দিব। তো এভাবে করে আমার অনেক গাছ আছে। আমি কিছু গাছ একদম যেখানে সম্পূর্ণ রোদ লাগে, তো সেখানেও আমি কিছু গাছ সরিয়ে নিছি। হ্যাঁ, বাড়ির বাইরে আশেপাশে যেখানে আছে। তো আমার জন্য দোয়া করবেন, আর আমি সবসময় আপনাদের এইভাবে ভিডিও দিব। আর দেখলেনই তো আমি রিয়েলভাবেই আপনাদের দেখালাম যে আমি গাছে আগে ছাই দিই, তারপর 2-3 ঘন্টা পরে আবার গাছকে আমি গোসল করিয়ে দিই। তো এটা আমি 3-4 দিন পর পরই করি। এই জন্যই আমার পাতাগুলো এত সুন্দর, আর আমার এত কীটনাশক লাগে না। আমি খুব কম দিই। বর্ষা মাস আসলে যখন খুব বৃষ্টি হয় তখন আমি একটু ছত্রাকনাশক মেরে দিই গাছে। আর মানে একদম বেশি অতিরিক্ত পোকা না হলে আমি গাছে কোনো কেমিক্যাল দেই না। আমি সম্পূর্ণ চেষ্টা করি। আর আমার নিম গাছ তো আছেই অলরেডি, সেখান থেকে নিম পাতা পেড়ে তারপর আমি জাল করে আমি ঘরোয়াভাবে আমি, আর বেশিরভাগ আমি জাল না দিয়ে আমি নিম পাতাগুলো শুকিয়ে তারপর ডাইরেক্ট মাটিতে দিয়ে দিই, যাতে করে আমার মাটির নিচে কোনো নষ্ট না হয়, ছাইও দিই। আর কোনো পোকামাকড়, মাটিটা যাতে নষ্ট না হয়, কোনো পোকামাকড় না লাগে। আর আমি ওই যে আপনার এই ছাইটা দিয়ে দিই, এতে করে আমার পোকামাকড় কম হয়। আর দুটো কীটনাশক আমি ব্যবহার করি, সেটা হচ্ছে অ্যান্ডোফিল 45M, এটাই আমি প্রথম দিকেই বাগানের শুরুর দিকে ব্যবহার করেছি। আর সাব ফাঙ্গিসাইডটা আমি সবসময় ব্যবহার করে থাকি, খুব কম, একদম কম। না পারলে যখন যতটা পারি আমি দিই না, যখন দেখি যে একদম পারতেছি না, গাছে কোনো পোকা অতিরিক্ত ধরে গেছে তখন। আর আমি মরিচ গাছে সবসময় ছাই দিই, আমার মরিচ গাছে, সিম গাছে, এগুলোর মধ্যে আমি সবসময় ছাই দিয়েই রাখি। হ্যাঁ, দিয়ে তারপর গোসল করে দিই, যাতে করে পোকগুলো আর না আসে। তো আমার জন্য দোয়া করবেন, আমি সবসময় আপনাদের এরকম সুন্দর সুন্দর ভিডিওগুলো দিয়ে যাব। আসসালামু আলাইকুম, আমার পাশে থাকবেন, আমাকে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করবেন। আর আমার বাগানগুলো ভিডিওগুলো দেখতে হলে আমার সঙ্গে থেকে সবসময় দেখবেন। আর আমার একটু ঠান্ডা লেগেছে কিছুদিন আগে, আমি এত পরিমাণ সবার জন্য পিঠা বানিয়েছি পরিবারের, যে 1 সপ্তাহ শুধু আমি পিঠাই বানিয়েছি শীতে। তো যাই হোক, বড় মেয়ে যেহেতু চলে যাবে শ্বশুর বাড়িতে, এতদিন ছিল আমার কাছে, তো ভাবলাম তাহলে পিঠাটা বানিয়ে মেয়েকে খাইয়ে দাইয়ে শ্বশুর বাড়ি পাঠাই। তো আবার আস্তে আস্তে মেয়ের হয়তো শীত চলেও যেতে পারে, এজন্য আর কি বড় মেয়ে থাকতেই আমি পিঠাগুলো বানিয়েছি। এই জন্য বাগানের কাজটা একটু মানে খুব কম করা হয়েছে।
তো এই যে আমার একটি সিম গাছ দেখেন কি সুন্দর ফুল বের হয়ে গেছে, পাতা নাই কিছু নেই, কিন্তু তারপরও দেখেন অলরেডি সিম বের হয়ে গেছে। আর এখান থেকে আমি 4টে সিম তুলে খেয়েছিলাম ভর্তা বানিয়ে গরম ভাতের সাথে। হ্যাঁ, তো যাই হোক আমার জন্য দোয়া করবেন। আর দেখেন আমি এই গাছটা কোথায় লাগিয়েছি, একটি ছোট্ট একটি মানে গ্রো ব্যাগের ভিতরে আমি এই সিম গাছটা লাগিয়ে নিছি। তো এখান থেকে বেয়ে বেয়ে আমার একদম মাচায় উঠে গেছে। তো সেখানে অলরেডি ফুল বের হয়ে আমার অলরেডি 10-12টা সিম বের হয়ে গেছে। আর এখান থেকে আমি আবার 4টা সিম তুলে নিয়ে খেয়েওছি। তো এই দেখেন কত চিকন একটি ডাল। তো যাই হোক অনেকগুলো গাছই লাগিয়েছিলাম, কিন্তু বৃষ্টির তখন ছিল বৃষ্টি, তো আমার গাছগুলো একদম মানে হয়ে গেছিলো। তো সেখান থেকে বেয়ে বেয়ে একটি গাছ বেঁচেছিল। তো এটাকে অনেক কষ্ট করে বাঁচিয়ে আল্লাহ পাক চাইছে তার জন্যই বেঁচে গেছে। তো যাই হোক এটা অনেক কষ্ট করে বাঁচিয়ে এই যে আস্তে আস্তে আমি দেখেন কীভাবে একদম মাচার ভিতরে উঠিয়ে দিয়েছিলাম। তো আমার গাছটা তেমন বড় না হলেও কি হবে, কিন্তু ভালো ফলন দিয়েছে। তো ওই যে অলরেডি দেখেন আরও সিম আছে, এগুলো এখনও বাড়তি হয় নাই, এখন ওই হয় নাই খাওয়ার মতো। তো যাই হোক যে আমি এখান থেকে আবার খেয়েওছি ভর্তা বানিয়ে। তো আমার জন্য দোয়া করবেন, আমি সবসময় আপনাদের এরকম সুন্দর সুন্দর ভিডিও দিব। আমার পাশে প্লিজ থাকবেন আমার ভিউজেরা, আপনারা আমাকে ছেড়ে চলে যাবেন না প্লিজ। আমার ভিডিওগুলো একটু দেখবেন আপুর কষ্ট করে, তাহলে আমি আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সামনে তুলে ধরতে পারবো। কারণ আমি চেষ্টা করি রিয়েলভাবে আপনাদের ভিডিও দেওয়ার জন্য। আমার অনেক শখের বাগান, আমি এই বাগান নিয়ে পড়ে থাকি, সংসারও কাজও সারি, বাগানটাও বেশি সামলাই। মানে বিশেষ করে আমি নিজের হাতে, আমি কাউকে আমার বাগানে একটু পানি দিতে দিই না, কারণ আমার গাছ যাতে নষ্ট না হয়। তো যাই হোক আমার পাশে থাকবেন, আমি চেষ্টা করি সম্পূর্ণ অর্গানিক জৈবভাবে আমার বাগানটা করার জন্য। তো এখন আমার মেয়ে চলে গেলে আবার আমি সুন্দর মতো আপনাদের সুন্দরভাবে আবার আমার বাগানের টিপসগুলো সুন্দরভাবে দিয়ে যাব। আর আল্লাহর রহমতে যেহেতু আমার বাগানগুলো খুব সুন্দর হয়, তো সে কারণেই আমি আরও বিশেষ করে আপনাদের আমি কিভাবে করি এই সুন্দরভাবে বাগান, সেটাই আর কি আমার দেখানোর মূল উদ্দেশ্য। যদি আমার পাশাপাশি আপনাদের এরকম বাড়িতে অনেক জায়গা থাকে, তো আপনারা এইভাবে গাছ করে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর ছাদ বাগানি যারা, তাদের জন্য আমার হালকা পাতলা কিছু টিপস আছে, আপনারা দেখে নিন, দেখবেন আপনাদের খুব ভালো লাগবে। আমার ভিডিও দেখে উপকারও হবে, শুধু ভালো লাগবে না উপকারও হবে। কারণ এত কিছুর প্রয়োজন হয় না, গাছের জন্য মায়ার দরকার। এক হচ্ছে মনের মায়া, গাছের গাছের সাথে কথা বলা, গাছের দিকে খেয়াল রাখা, ঠিক যেমন একটা বাচ্চার দিকে আমরা খেয়াল রাখি, এরকম থাকলে আপনার মনটা যদি ভালো থাকে, গাছের জন্য মায়া থাকে, দেখবেন গাছ আপনাকে কথা দিবে, আপনার গাছ একাই হয়ে যাবে। তো আমি এটাই মনে করি, কারণ আমার একটি গাছের পাতা আমি খুব আদর করে করে আমি গাছের পাতাগুলো মুছে দিই। আমি এভাবে করি গাছ করি, সত্যি আমি এইভাবে করি গাছ করি, এইভাবে করে ডাল কেটে বসাই, এইভাবে করে গাছের যত্নগুলো নেই। শুধু রৌদ্রের কারণে আমার একটু কষ্ট হয়, যাই হোক তারপরও আলহামদুলিল্লাহ ভালো গাছ হয় আমার, খুব ভালো হয়। আর ফলন যা হয় আমার মোটামুটি আমার নিজের চলে যায়। তো আমি সেজন্য আমার মতো যাদের এরকম একটু মফস্বল গ্রাম যাদের, তাদের জন্য আমার এই ভিডিওগুলো। বাড়ির আঙিনায় গাছ করবেন, দেখবেন আপনাদের কম বেশি ফল দিবে। একদম বাড়িতে গাছপালা না থাকলে কি আর ভালো লাগে? এটা অবশ্য যারা গাছ করে তারাই বুঝতে পারে গাছপালার যে কতটা মায়া। তো যাই হোক আমি আজকে আপনাদের সাথে আমার এই বাগানের পুরো ভিডিওটা শেয়ার করলাম। আর গাছকে আমি কীভাবে গোসল করিয়ে দিই সেটাই আপনাদের, আমার মূল উদ্দেশ্য হচ্ছে আজকের ভিডিও সেটাই। তো এইভাবে করে আমি গাছকে পানি দিই, গোসল করাই, যাতে করে গাছের পোকামাকড় দূর হয়ে যায়, আর গাছের মাটিও যাতে নষ্ট না হয়। তো ধন্যবাদ, এই আর কি। ভালো থাকবেন, দোয়া করবেন।